গুড মর্নিং। শিয়ালদা সাউথ থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার স্টেশন থেকে অটো ধরে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় পূর্ণলক্ষ্মী রিসর্ট। চলুন আজকে দেখে আসি পূর্ণলক্ষ্মী রিসর্টটা কেমন। শহরের কোলাহল থেকে দূরে উইকেন্ড ট্রিপে খুব সুন্দর জায়গা এই ডায়মন্ড হারবারের পূর্ণলক্ষ্মী রিসর্ট। গেট দিয়ে ঢুকেই প্রথমেই রয়েছে এই পার্কিং এরিয়াটা, যেটার পাশ দিয়ে সোজা চলে যাওয়া যায় হোটেলের মেন গেটে। আগে চলুন আশেপাশেটা দেখে নেওয়া যাক, হোটেলের ভেতরে পরে ঢুকব। শুরুতেই রয়েছে একটা বড় সুইমিং পুল। এরপরে একটা বিশাল বড় লন এবং লনের উল্টো দিকেই রয়েছে গঙ্গা। আমার কিন্তু অপূর্ব লেগেছে জায়গাটা। বাচ্চাদের খেলার জায়গাও আছে এখানে। আর এটা ছিল আর একটা সুইমিং পুল, ছোট কিন্তু খুব সুন্দর। একদম গঙ্গার ধারে এই সুইমিং পুলটা রয়েছে। সুইমিং পুলে এসে সুইমিং পুলে নামবো না তা তো আর হয় না, তাই একটু সুইমিং পুলে নেমে মজা করে নিলাম। সুইমিং পুলের কিছু ফটো শেয়ার করে দিলাম আপনাদের সাথে। চলুন এবার ভেতরে যাওয়া যাক, দেখি কেমন দেখতে। ঢুকেই প্রথমে রয়েছে রিসেপশন। খুবই বড় রিসেপশন, সোফা দিয়ে সাজানো পরিপাটি রিসেপশনটা রয়েছে। রিসেপশন ক্রস করে ওপাশে গেলেই রেস্টুরেন্ট রয়েছে এবং সাথে রয়েছে লিফট। থার্ড ফ্লোরে ছিল আমাদের রুমটা। চেকিং আগে থেকে করে ফেলার জন্য রুমটা একটু অগোছালো ছিল। রুমটায় একটা ছিল ডবল বেড আর একটা ছিল সিঙ্গেল বেড। টিভি, ড্রেসিং টেবিল, এসি,
একটা চেয়ার, একটা ছোট ফ্রিজ এবং সোফা সেট সব মিলিয়ে রুমটা দারুণ ছিল। এবং রুমটার জানলা থেকে দেখুন কি সুন্দর লাগছিল সামনের গঙ্গাটা। রুমটার ট্যারিফ ছিল ৩,৯০০ টাকা প্লাস জিএসটি। ব্রেকফাস্ট ইনক্লুড ছিল এর সাথে। থার্ড ফ্লোর থেকে রিসর্টটাকে এরকমই সুন্দর দেখতে লাগছিল। এরপর আমরা আমাদের লাঞ্চটা সেরে নিলাম। সন্ধ্যের পর রিসর্টের লাইটগুলো জ্বেলে ওঠাতে দারুণ লাগছিল রিসর্ট।